মার্চ মাস বাঙালির গৌরবের ইতিহাসের মাস। সেই ইতিহাসকে শিক্ষার্থীদের কাছে জানান দিতে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সারা দেশের স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের জন্য ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের উপর রচনা প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল ও কলেজ থেকে ২০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করেন বিচারকরা। শনিবার স্কুল মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা জাতির পিতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পেরে গর্বিত। এই রচনার প্রতিযোগিতার মধ্য দিয়ে আমি বঙ্গবন্ধুকে মানুষ হিসেবে, একজন রাজনৈতিক কবি হিসেবে চিনতে পেরেছি। তিনি যে তার বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন ৭ই মার্চের ভাষণে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষেরই ইতিহাস জানা জরুরি, কেননা আমরা সংগ্রামী জাতি। আমরা সংগ্রামের মাধ্যমে আমাদের দেশকে স্বাধীন করেছি। সংগ্রাম ছিল আমাদের দেশে স্বাধীনের মূল ভিত্তি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন গঠনমূলক প্রতিযোগিতা শিক্ষার্থীদের দেশপ্রেমে আরও উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন আয়োজকরা। আমাদের জাতির স্বাধীনতা সম্পর্কে, স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদেরকে সঠিক ইতিহাসটা জানানোর জন্য বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই ভাষণটা অত্যন্ত জরুরি। ২০১৭ সালে ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা।